যেটা আমরা বড়দিনই বলি। তো বন্ধুরা, বড়দিনে তোমরা জানো অনেক কেক খাওয়া হয়, ফ্রুট কেক। তো বন্ধুরা, তোমরা পাইনাপেল, ম্যাঙ্গো বা অন্য ইত্যাদি যে ফ্রুটগুলো হয় তার কেক খেয়েছো, কিন্তু বন্ধুরা আজকে মাম্মা এমন একটা ফ্রুট বা তোমরা সবজিও বলতে পারো, সেটা দিয়ে কেক বানাবে। তো সেই ফ্রুটটা হলো, দেখো, পাকা পেঁপে। পাকা পেঁপের খুব নিউট্রিশন হয়, এটা খেলে স্ট্রং হয়, বডি বোন স্ট্রং থাকে, হার্টেরও ভালো হয়। বন্ধুরা, এটা আমাদের সম্পূর্ণ গাছের পেঁপে, পাকা পেঁপে, আর এটা খুব মিষ্টি বন্ধুরা, একেবারে চিনির মতন মিষ্টি। বন্ধুরা, একটা খাই, এই ছোটটাই খাই, আমি এমনি পেঁপে খাই না, মাম্মা রেসিপি করে দিলে তখনই খাই। বন্ধুরা, খুব মিষ্টি হয়েছে, আরেকটা খাওয়ার ইচ্ছা করছে। বন্ধুরা, তোমরা কে কে আগে গাছে পাকা পেঁপে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব মিষ্টি। তাহলে বন্ধুরা চলো এবার দেখা যাক মাম্মাম কিভাবে এই পেঁপে দিয়ে কেক বানায়। তাহলে চলো রান্নার কাছে যাওয়া যাক। বন্ধুরা, আজকের আমি পাকা পেঁপের কেক বানাবো। তাই জন্য পাকা পেঁপে দেখুন টুকরো টুকরো করে নিয়েছি, আধখানা পেঁপে নিয়েছি। পেঁপেটা বড় মাপের ছিল তো সেই জন্য আমি আধখানা নিয়েছি, আর বাকিটা আমরা বাড়িতে সবাই খেয়ে নিয়েছি। আর এখানে আছে 1 বাটি সুজি, কাজু কিশমিশ, চিনি গুঁড়ো করে নিয়েছি, হাফ বাটি ময়দা, একটা আমুল দুধের প্যাকেট, লিকুইড দুধ নিয়েছি, আর এখানে আছে বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে পেঁপেগুলো ভরে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আগে চিনি গুঁড়ো করেছিলাম সেই জন্য একটু চিনি লেগে আছে। পেঁপের পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এই পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, পেঁপেটা ঢেলে নেওয়ার পরে একটু চামচ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এই কেকটা যত ফাটবেন ততটাই ফুলবে। দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, আমি যে ময়দা নিয়েছি এই বাটির মাপ করেই ময়দা আমি দেব। আমি এই বাটির 2 বাটি ময়দা নিয়েছি। এইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কেক করছি। এই কেক সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না, খেতে হলে আপনাদের বাড়িতে বানিয়ে খেতে হবে। পাকা পেঁপে দিয়ে 1 বাটি চিনি নিয়েছি, এই বাটির মাপ করে আমি সব উপকরণগুলো নিয়েছি। আপনারা যেরকম বাটিতে নেবেন সেই মাপ করেই সব উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা পারফেক্ট হবে। এবার এর মধ্যে আমি অল্প অল্প লিকুইড দুধ দিতে থাকবো। আর বন্ধুরা, এখানে আমি একটা উপকরণ নিতে ভুলে গেছিলাম, সাদা তেল লাগবে, সেই জন্য আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এখানে 1 চামচ সাদা তেল নিতে হবে। তেলটা দিতে একটু অয়েলি অয়েলি ভাব হয়েছে, দেখুন। দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের আমুল দুধ নিয়েছি, দুধটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। এবার মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, একটু ফাটিয়ে নিয়েছি। এবার আমি এইটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুজিটা একটু ভালো করে ভিজবে, আর দেখুন কত সুন্দর রংটা লাগছে। বন্ধুরা, আমি কেকটা ননস্টিক কড়াই বানাবো, সেজন্য একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি। এবার আমি একটা কাগজ নিয়ে নিয়েছি পিসটা, এই পিসটা আমি এর মাপ করে গোল করে কেটে নেব। দেখুন আমি কিভাবে করছি, 2 ভাঁজ করছি, আর একটা ভাঁজ দিলাম। আমি এরকম গোল সাইজের এই পিসটা কেটে নেব, আপনারা দেখতে থাকুন।
এই দেখুন, এবার এই মিডিলটায় বসিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এই মাঝখানটায় বসিয়ে নিতে হবে। আর এই দেখুন এই পর্যন্ত আসবে। এখান থেকে আমি কাগজটা কেটে নেব। এই দেখুন, এই দেখুন পুরো একদম মাপের হয়ে গেল। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। সুজিটা বেশ ভালো করে ভিজে গেছে দেখুন। আর একটু বেশ ভালো করে ফাটিয়ে নেব। যত ফাটবেন কেকটা ততটাই ফুলবে। এই দেখুন, দেখুন ঠিক ব্যাটারটা এইরকম তৈরি করতে হবে। দেখুন, 1/2 চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণে বেকিং সোডা দিচ্ছি। এই সোডাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে তেতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা। ননস্টিক কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে 4 সাইডে একটু লাগিয়ে নিতে হবে কড়াটা। এর মাপ করে যে পিসটাটা কেটেছিলাম ওর মধ্যে বসিয়ে দেব। এবার ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে নিয়েছি, এবার একটু ঠুকে নিচ্ছি যাতে ওই ব্যাটারটা একটু সেট হয়ে যায়। বন্ধুরা, এবার এই কেকের মধ্যে আমি টপিংস দেবো কাজু আর কিশমিশের। আমার বাড়িতে এই ছিল। আর আপনাদের যদি বাড়িতে টুটি ফুটি আরও মোরব্বা থাকেন তো ওই দিয়ে টপিংস দিয়ে দেবেন। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই কড়াইয়ের মধ্যে ঢেকে দেব। আর এই ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে দেখুন, আমি একটুখানি আটা মাখিয়েছিলাম। এই আটাটা দিয়ে এই ছিদ্রটা একটু বন্ধ করে দেব যাতে ভাপটা না বের হয়। এবার গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। দেখুন এই রকম। এবার আমি এই কড়াটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। আর এইটাকে আমি 30 মিনিট হতে দেব। বন্ধুরা দেখুন কেকটা কতটা ফুলেছে। আমি যখন দিয়েছিলাম অল্প ছিল, কিন্তু দেখুন ফুলে কি সুন্দর লাগছে। এবার আমি একটা শুকনো নারকেল পাতার কাঠি নিয়েছি। দেখুন এই কাঠিটা দিয়ে আমি দেখব কেকটা ঠিকঠাক হলো কিনা। 30 মিনিট প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট বাকি। তো আমি এবার দিয়ে দিচ্ছি কাঠিটা কেকের মধ্যে। এই যে আমি এই ছিদ্রটায় আটা মাখানা দিয়েছিলাম, ওই ছিদ্র থেকে আমি এই কাঠিটা দিয়ে দিচ্ছি। দেখুন একটুও চিটচিটে ভাব লাগছে না আঙুলের মধ্যে, মানে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, এবার আস্তে আস্তে এই যে কাগজটা দিয়েছিলাম কাগজটা তুলে নেব। এবার কেকটা সোজা করে নেব। দেখুন এবার আমি এটা একটা ছুরি দিয়ে কাটবো। একদম স্পঞ্জি হয়েছে তো। দেখুন মাত্র 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা দিয়ে আর একটা পেঁপে দিয়ে অনায়াসেই এরকম কেক বাড়িতে অবশ্যই বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা দেখো মাম্মাম পেঁপের কেক বানিয়েছে, দেখে কি সুন্দর লাগছে। বন্ধুরা আমি তো পেঁপে খাই না, কিন্তু এটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। বন্ধুরা তাহলে চলো এবারে আমি খাই। দেখো মাম্মা একটা স্লাইস কেটে রেখেছে, দেখো। আর তোমাদেরকে দেখিয়ে দিই কত স্পঞ্জি হয়েছে। দেখো আমি টিপছি, ফের নিজের জায়গায় ফিরে আসছে। এবারে খাবো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিয়ে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর একটা ছোট্ট কমেন্টও করে দেবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।